আমরা সেই তেলাওয়াতের দিকে এখন আস্তে আস্তে যাব। কোরআনের মঞ্চে বসেছি আমরা সময় নিয়ে শুনবো কথা। জোরে বলি ইনশাআল্লাহ। কি হয়েছে? তুলতে হবে না, যা আছে থাক না, কোনো সমস্যা নেই। আপনি একটু ইকো বন্ধ করে দেন, ইকো দরকার নাই। আমার দিকে তাকান, থাক। এই হয়েছে, এখন তো এটার বেশি নয় আরো। এই যে মাইক ম্যান, এশার নামাজ হয়েছে? ওদিক হয়নি, এশার নামাজ হয়নি। ওয়াজ বেশি শোনে কে বলেন তো? হয়েছে, নামাজ হয়েছে? এটাও হয় নাই। এই মাইক আর নিবেন না। সম্মানিত ভাইয়েরা, নামাজ পড়তে হবে। দুঃখ কি জানেন? এই দেশের মুসলমানদের সবচেয়ে বড় অপরাধ হলো আজান শোনে, নামাজ পড়ে না। আমি কি ভুল বলতেছি? আমি কি ভুল বলেছি একটাও? কেন নামাজ পড়ে না? নামাজের ব্যাপারে এই দেশে যারা নেতৃস্থানীয় ব্যক্তি কেউ চাপ দেয়নি, কেউ বলেনি। এই পর্যন্ত যারা এই নেতৃত্ব ধরেছেন, নামাজ পড়তে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হবে, এমন জাতীয় বক্তৃতা তাদের মুখে ছিল না। কি ছিল? ভাইরা আমার, অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসার জন্য এই মৌলিক চাহিদা মানে যা আছে মুখে সব দিয়ে দেব, কিন্তু কেউ জাহান্নাম থেকে বাঁচার জন্য জাতিকে গাইড করেনি। আজকে যদি জাতিকে গাইড করার জন্য যদি সৎ নেতৃত্ব আমার দেশে তৈরি হতো, বেনামাজি বেশি হওয়ার কথা না নামাজি বেশি হওয়ার কথা? নামাজি বেশি হওয়ার কথা। নামাজি মাত্র 5%, মাত্র 100-তে কয়জন? 100-তে কয়জন নামাজ পড়ে? 5 জন। এর মধ্যে আবার সুদখোরও আছে। কি আছে? সুদখোর নামাজিও আছে। আমরা নামাজি হব, জোরে বলি ইনশাআল্লাহ। বিড়ি খাওয়া নামাজি? বিড়ি খাওয়া লোক আমার দেশে কম না বেশি? আবার মাহফিলে এসে জিজ্ঞাসা করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি চেষ্টায় আছেন কেমনে জায়েজ করা যায়। এই 53 বছরে যত বাজেট পাস হয়েছে, সকল বাজেটেই অর্থমন্ত্রীরা বিড়ির দাম কমাইছে না বাড়াইছে? বাড়াইছে। যারা বিড়ি খায় তারা বলে প্রয়োজনে বাড়ি বেঁচে খাও, বিড়ি খাওয়া ছাড়তাম না। সম্মানিত ভাইয়েরা, সকল নেশা থেকে আল্লাহ তাআলা এই জাতিকে হেফাজত করুন, জোরে বলি আমিন। বিড়ি খাওয়া মিতব্যয় না অপচয়? আস্তে কয়। কি মিতব্যয় না অপচয়? অপচয়। এটা অপচয়ের অংশ। যা খেয়ে স্বাস্থ্য হয় না, যা খেয়ে শরীর ভালো হয় না, যা খেয়ে ক্ষতি হয়, সেদিকে যাব কেন আমি? আর মাসলা কেন জানবো যেটা খাওয়া জায়েজ না না জায়েজ? কি দরকার? কোন অপচয়ে যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। অপচয় করে যারা, কি কার ভাই বলেন? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। অপচয় যারা করবে তারা কার ভাই? শয়তানের ভাই। সম্মানিত ভাইয়েরা, আমি যেখান থেকে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বন্ধু তো বানাতেই হয়, কিন্তু আল্লাহকে ছাড়া, ইমানদারকে ছাড়া যারা বন্ধু বানাবে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কোরআনের ভাষায় মানুষের 10টা ক্ষতি। কয়টা ক্ষতি বলেন তো? 10টা ক্ষতি। এর মধ্যে একটা হলো যারা বন্ধু হিসাবে শয়তানকে বন্ধু বানাবে তারা লসে, লাভে না লসে? বলেন লাভে না লসে? লাভ না ক্ষতি? ক্ষতি। বন্ধু আমার শয়তান হবে না আল্লাহ হবেন? আল্লাহ। আজকে বন্ধু আমার শয়তান হবে না আল্লাহ হবেন? আল্লাহ। আল্লাহ হবেন। সূরা নিসা আয়াত নম্বর 119 এবং 20, এই দুটো আয়াত আমি তেলাওয়াত করেছি। দুটো আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। ওয়ামা তাওফীকি
ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَتَّخِذِ الشَّيْطَانَ وَلِيًّا مِّن دُونِ اللَّهِ فَقَدْ خَسِرَ خُسْرَانًا مُّبِينًا। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনের ভাষায় মানুষের হলো 10টা ক্ষতি। এর মধ্যে 1 নম্বর ক্ষতি হলো যে বান্দা দুনিয়ার জিন্দেগিতে আল্লাহকে বন্ধু না বানায়া যারা শয়তানকে বন্ধু বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা নিঃসন্দেহে সুস্পষ্ট ক্ষতির মধ্যে নিমজ্জিত, কোনো লাভ তাদের নাই। কারণ শয়তানের পথ অবলম্বন করলে পরে নিশ্চিত তাকে যেতে হবে জান্নাত না জাহান্নাম, জান্নাত না জাহান্নাম, জাহান্নাম যেতে হবে। শয়তান কোথায় বলেন তো? আসতে কয় শয়তানকে সাতমোহর চেনে? দেখছেন চেনে না? এই শয়তানকে সাতমোহর চেনে না? তো এর আগে না বললেন কেন? শয়তানকে চাটমোহর আসে? আসতে আসে? শয়তান শুধু চাটমোহর কেন? শয়তান শুধু চাটমোহর কেন? ঈশ্বর দিয়েও চেনে, দাসুরিয়াও চেনে, ভাঙ্গুড়াও চেনে, আমার বন্ধুগণ ফরিদপুরও চেনে, পাবনা সদরও চেনে, সব জায়গা চেনে শয়তান। শয়তান শুধু দুনিয়াও চেনে না, জান্নাতও চেনে। এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষকে পাঠান নাই, আমার বাপ আদম এবং হাওয়াকে পাঠান নাই, এই দুইজন মিলে দুজনই অবস্থান করেছিলেন দুনিয়াতে না জান্নাতে? জান্নাতের খাবার আমরা খেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের পৈতৃক ভিটা, বাপের ভিটা কোথায়? অনেকে চিন্তায় পড়ছে মনে হয় চাটমোহরে। আমাদের বাপের ভিটা কোথায় বলেন? জান্নাত। এটা আমাদের বাপের ভিটা। তো আমরা জান্নাত থেকে এসেছি, জান্নাতের খাবার খেয়ে আমাদের বডি হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। এটা কম সম কথা না। সেই জান্নাতের ভিতরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজন মিলে ভালোই চলছিলেন, কিন্তু ইবলিস করলো কি? সেই জান্নাতের মধ্যে ঢুকে গেল। কোথায় গেছে? জান্নাতের মধ্যে ঢুকে গিয়ে ফাওয়াসওয়াসা লাহুমা, দুজনকেই তারা ওয়াসওয়াসা দিয়ে ফেললো। ফাযাল্লাহুমা, দুজনকেই তারা পদস্খলন ঘটায়া দিল। ওই নিষিদ্ধ দুনিয়ার দিকে চলে গেলেন। জান্নাতের পোশাক খুলে গেল, জান্নাতে থাকার আর কোনো পরিবেশ থাকলো না। আল্লাহ বললেন তুমি দুনিয়াতে চলে যাও, দুজন মিলে চলে যাও। কুল্লা হাবিতু মিনহা জামিআ, দুজন মিলেই তোমরা চলে যাও। ওই যে দুনিয়াতে পাঠায়া দিলেন, জান্নাতেই ছিলাম, ভালোই ছিলাম, প্যাঁচটা লাগায় দিয়েছে, তার নাম কি? তাহলে শয়তান যদি, ইবলিস যদি জান্নাতে যায় আমার বাপরে ধরতে পারে, আমার মারে ধরতে পারে, চাটমোহর চেনে না, বড়াল ব্রিজও চেনে। আছে কিনা? কোথায় যেন ট্রেন স্টেশন আছে না? বড়াল ব্রিজ, ভাঙ্গুড়া। হ্যাঁ, আচ্ছা ভাঙ্গুড়া। ওরা আচ্ছা, ওটা কি কোনোদিন গড়বে না? সকালে ভাঙবেই খালি। নাম তো একটু চেঞ্জ করা দরকার এখন। আর ভাঙচুর নাই তো, এখন গোটা দরকার। জি, খুব সুন্দর আপনাদের এলাকাগুলো, খুব ভাল লাগে। আমি এই ট্র্যাডিশনটা খুব কম পাই পাবনা ছাড়া। এত রাতে মানুষ বসে বসে ওয়াজ শোনে, অন্য কোন এলাকায় এটা পাবেনই না আপনি। এই তো 3 দিন আগে সিলেট মাহফিল ছিল, ওরা সন্ধ্যার পরে, মানে রাতে তারা ওয়াজই শোনে না, দিনেই মাহফিল শেষ করে ফেলে। এক একটা এলাকার এক একটা কালচার। কিন্তু এই এলাকায় রাত যত গভীর হয়, আল্লাহর ওলির মতো সবার চোখ তত খুলতে থাকে। আল্লাহর ওলিদের চোখ খুলে কখন? রাতের বেলা, সব ঘুমায়, আর ওলিদের চোখ তত খুলতে থাকে, জাগতে থাকে। কার মহব্বতে? কার মহব্বতে? আল্লাহর মহব্বতে। তাহলে মানুষের ক্ষতি কয়টা বলেন তো? মনে আছে আপনাদের? আমার আলোচনায় আজকে কোরআনের ভাষায় মানুষের কয় ক্ষতি? এর মধ্যে 1 নম্বর ক্ষতি হলো কাকে বন্ধু বানানো? আস্তে, কাকে বন্ধু বানানো? যারা মদ খায় তারা কারে বন্ধু বানাইছে? মদ খাওয়া লোক তো আমার দেশে নাই। আসতে বলে আসে না? নাই। যে মদ খায় তার চিহ্ন কি চেহারায় আসে না? তার চোখ কেমন হয় বলেন?
লাল হয়, চেহারা দেখলে টের পাওয়া যায়, চোখ এরকম মনে বের হয়ে আসতেছে। আর যে বিড়ি খায় তার কি কালো হয়? ঠোঁট। ঠোঁট দেখি বোঝা যায় এটা কি খোর? বিড়ি খোর। রাগ করতেছেন নাকি আপনি? হুজুর এরকম করে আমার গালিগালাজ দিচ্ছে, রাগ করে যাবে না, একটু দয়া করে শোনেন কথাগুলো। তাহলে যে বিড়ি খায় তার ঠোঁট কালো হয়, ওকে কি বলে? বলেন কি খোর? আর যে মদ খায় চোখ লাল বানায় তারা কি কয়? মদখোর। তাহলে বিড়ি খোর, মদখোর। আমি মনে হয় খুব কষ্ট দিচ্ছি আপনাদের। হাই রে বিড়ির গন্ধ, বিড়ি একখান টান মেরে ধোয়া 3 তলায় পাঠায়। অনেকদিন আগে এক মাহফিলে এক চাচা সামনে দাঁড়ায় বলে, হুজুর আপনি যেভাবে বিড়ির বিরুদ্ধে কথা বললেন, ভালো, সমস্যা নেই, বিড়ি না খাওয়াই ভালো, কিন্তু হুজুর আমি তো থাকতেই পারি না। কেন্দ্রে ফেলে দিছে জানেন হুজুর, আমার কাছে আমি এটা বাদ দিতে পারবো না হুজুর। হুজুর কবরে যে লম্বা সময় কিয়ামত পর্যন্ত আপনারা ওয়াজ করেন থাকতে হবে, ওই জায়গায় কি কোনো প্যাকেট পাওয়া যাবে না? কি চিন্তা ওর ভিতরে, মানে বিড়ির প্রতি তার কি আকীদা হয়ে গেছে, বিড়ি ছাড়া উপায় নাই। হ্যাঁ হ্যাঁ, কঠিন নেশা, এটা কিন্তু মারাত্মক ক্ষতিকর। সকল নেশাকে হারাম করেছেন তিনি আমার কে? আসতে বলবেন না কে? ইমানদারের জন্য নেশা না করে, এই জন্য ওযু দিয়েছেন, বান্দা ওযু করো, মেসওয়াক করতে দিয়েছেন, মেসওয়াকটা করে নাও। রাসূল বলেছেন আমার উম্মতের যদি কষ্ট না হতো মেসওয়াককে আমি ওয়াজিব বানায় দিতাম। আমার নবীজির পকেটে 3টা জিনিস থাকতো, সবাই পকেটে 3টা জিনিস রাখার চেষ্টা করবেন। 1 নাম্বার হলো মেসওয়াক। 1 নাম্বার কি বলে? মেসওয়াক। কারণ এই মুখে জিকির করব কার? মুখটা থাকা উচিত দুর্গন্ধ না সুগন্ধ? সুগন্ধ থাকা উচিত। মেসওয়াক রাখতেন আমার নবীজি। নাম্বার 2 হলো মুস্তুন, চিরুনি রাখতেন। আমার নবীজির চুল ছিল বড় বড় ঝাঁকড়ানো চুল ছিল, ঘাড় পর্যন্ত চলে আসতো। 2 দিকে সিটি করে চুলটা ছেড়ে দিতেন। বিশ্বনবীর সুন্দর চেহারা, সাদা সুন্দর চেহারার মাঝে কালো কিসকিসে চুলগুলো ফুটে উঠত। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে দেখে যে যুগের নারীরা লেবু কাটতে নিয়ে হাত কেটে ফেলেছিল, তারা যদি একটা বার ওই নারীগুলো রাসূলের চেহারার দিকে তাকাতো, হাত কেন কলিজাও কেটে ফেলে দিত, তাও তারা টের পেত না। সুবহানাল্লাহ। সেই চুলগুলো আঁচড়ানোর জন্য নবীজি পকেটে চিরুনি রাখতেন। নাম্বার 3 হলো আতর রাখতেন, সুগন্ধি রাখতেন। এত পরিমাণ সুগন্ধি তিনি ব্যবহার করতেন, হাদিসে এসেছে আমার নবীজি কোনো কিছু বেশি হলে, হাদিয়া হলে পরে ফেরত দিতেন না, এটা লাগবে না, তুমি এটা নিয়ে যাও, আমার এটা আছে। কিন্তু আমার নবীর কাছে যদি কেউ বালিশ দিত, বালিশটা ফেরত দিতেন না, বালিশ খুব পছন্দ করতেন। আরেকটা হলো আতরও যদি কেউ দিত, আতরও তিনি মানা করতেন না। আতর তালুতে ঢালতেন, এইরকম করে মেখে নিয়ে মাথা থেকে গোটা শরীর পর্যন্ত তিনি আতর লাগায় দিতেন। অন্য কাউকে পেলে আতর লাগায় দিতেন, সুগন্ধি লাগায় দিতেন। আমার বন্ধুগণ, সেই নবীজির আমরা উম্মত, সেই নবীর উম্মতের গায়ে আজকে আতরের গন্ধ না গাজার গন্ধ? শীতের ভিতরে এমন বিড়ি খায় গোটা চাদর পচা পচা গন্ধ। রাগ করতেছেন নাকি আপনারা? আমরা এরকম থাকবো কেন? মানুষ পারে নাকি? কি পারে না মানুষ? অবশ্যই ছেড়ে দেওয়া সম্ভব। আমরা ছেড়ে দেব, জোরে বলি ইনশাআল্লাহ। যারা বিড়ি খায়, আমার তো গন্ধ সহ্য হয় না, এরা আবার বাথরুমেও খায়। কিছু কিছু লোক আছে বাথরুমে যায়, একদিকে ছাড়ে আরেকদিকে ঢুকায়। যেরকম নাউযুবিল্লাহ, আছে না নাই? আচ্ছা, এগুলো শয়তানের ওয়াসওয়াসা, এগুলো করব না আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। শয়তান বলে নেশা করো, শয়তান বলে মদ খাও, শয়তান বলে জেনা করো, শয়তান বলে সুদ খাও। শয়তানের তো এই সমস্ত হুকুমগুলো শয়তানের। আমার বন্ধুগণ, জেনা করলে পরে চোখ নষ্ট হয়ে যাবে, রূহ নষ্ট হয়ে যাবে। মদ্যপান করলে পরে কোনো সেন্স থাকবে না, তার মধ্যে কোনো মনুষ্যত্ব থাকবে না।
আমার বন্ধুগণ, মদ খেলে তাল না মাতাল বলেন? বলেন বলেন, তাল না মাতাল? মাতাল। এক মদের মদ খায় আর 3টার দিকে বাড়িতে আসছে। বাড়িতে এসে দরজায় ডাক দিচ্ছে, এমন জোরে ডাক দিছে মানে ডাবল লোড, ডাবল বোতল খাইছে। দরজায় ডাক দিল, বউ তো টের পাইছে যে আমার স্বামী আসছে, এখন দরজা খুলবে কেমনে, সংসার পাচ্ছে না। তো দরজা খুলতে নি বড় ছেলেকে ডাক দিয়ে বলে, বাজান তুই সাথে আয়, তোর বাপ তো আসছে, কি জন্য খাইছে আল্লাহ জানে, তুই সাথে আয়। ছেলে বড় ছেলে একখান সাথে নিয়ে দরজার কাছে আসছে। দরজা ডাক দেওয়া মাত্র খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখে চোখ লাল টকটকা। বোর দিকে তাকায়া এরকম করে লাল চোখে তাকায় আছে। ছেলের দিকে তাকায়া বলে, বউয়ের দিকে তাকায়া কি বলবে কোনো হুঁশ নাই। তো বউ দরজা খোলা মাত্রই বউয়ের দিকে তাকায়া এখন স্বামী কয়, আম্মা আসসালামু আলাইকুম। কি কথা কি বুঝতেছেন? আচ্ছা। বউ এখন মনে মনে করে, একা বললে তাও তো হতো, ছেলে সামনে দাঁড়ানো, এর সামনে আমার আম্মা বললে কথা বললো নাকি? তুমি কি বেকুব নাকি? তোমার কি একটু হুঁশ নাই? ছেলেটা পাশে দাঁড়ায় আছে, তার সামনে তুমি আমার আম্মা কও। ছেলের দিকে তাকায় বলে, দুলা ভাই আসসালামু আলাইকুম। কি বলেন, নেশার ফলাফল এটা কিনা বলেন? সেই নেশা আমার দেশে মদের লাইসেন্স পাওয়া যায়। আমার আপনার টাকার ভিতরে মদ বিক্রির টাকা আছে। দর্শনায় কেরুয়ান কং একটা কোম্পানি আছে, মদের ফ্যাক্টরিতে মদ তৈরি হয়। এই মদ, এই সুদ, এই জেনা, এই যে বৈধতা দিয়েছে, সারা জীবন ওয়াশ করে এগুলো বন্ধ হবে না। এগুলো বন্ধ হবে তখনই যখন পার্লামেন্ট আলেমরা বসে যখন এগুলোকে নিষিদ্ধ করে ফেলবে। ঠিক কিনা? মদ, জুয়া, জেনা, ব্যভিচার, এগুলো আলেম ছাড়া কেউ বন্ধ করবে না। অতএব বহু ধোঁকা নিয়েছি আমরা জীবনে, বহু ধোঁকা খেয়েছি, আর ধোঁকা খেতে চাই না। আমরা চাই এমন কিছু ব্যক্তির হাতে দেশের ক্ষমতা চলে যাক, যারা কেউ বাবার আইন দিয়ে, স্বামীর আইন দিয়ে, মানুষের আইন দিয়ে, প্রচলিত আইন দিয়ে তারা দেশ রাষ্ট্র গড়বেন না। তারা দেশ রাষ্ট্র গড়বেন কিসের আইন দিয়ে? আসতে বলবেন না, কিসের আইন দিয়ে? এই কথাগুলো আমরা বিগত সময়ে বলেছি। আমাদেরকে বলেছে যুদ্ধাপরাধী, আমাদেরকে বলেছে রাজাকার, আমাদেরকে বলেছে মৌলবাদী, সন্ত্রাসী, জঙ্গি, এরকম করে গালিগালাজ দেওয়া হয়েছে। এক দিনের জন্য, এক সেকেন্ডের জন্য আমরা হক কথা বলা থেকে নিজেকে দূরে রাখিনি, জেল কেটেছি। 2018 সালে চট করে নির্বাচনের আগ দিয়ে আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে চলে গেল। থানায় নিয়ে গিয়ে ওসি মহোদয় আমাকে বলতেছে, হুজুর উপায় নাই, উপরের নির্দেশ, ধরে আনছি, রাগ করি না, বদদোয়া দিয়েন না, আপনার ওয়াজ শুনি, আপনি খুব মহব্বত করি, কি করবেন হুজুর? জান বাঁচান্ত ফরজ, চাকরি বাঁচান্ত ফরজ। আমি কইলাম ইমান বাঁচান্ত নফল। মামলা একখান দিয়ে বলল, হুজুর নির্বাচন পর্যন্ত একটু জেলখানায় থাকে, নির্বাচনটা শেষ হোক, মরা মানুষ এসে ভোট দিয়ে যাবে। কোন মানুষ এসে ভোট দিয়ে যাবে? মরা মানুষ আসছে না? ওরা নিয়ে আসছিল না? মরা মানুষ নিয়ে আসে নাই? তারপরে থাকলাম, জেলখানায় ঢুকলাম। ঢুকেই দেখি এক বুড়া চাচা আমার দেখে লম্বা খান সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকলেন? খুব খুশি হয়েছি। আমি বললাম যে আপনি খুশি হলেন কেন? বাবাজি ওয়াজ শুনতে যাই, বহু দূর থেকে ওয়াজ শুনি, মুসাফা করতে পারি না, কথা বলতে পারি না, কাছে আসতেই পারি না। আপনি এত কাছে আসলেন, এ কি দুঃখের সংবাদ নাকি? বসেন। খুব খুশি। তো বললাম, চাচা আপনি বুড়া কালে কেন এই জায়গায়? আপনার বয়স 80-85 বছর বয়স, দাঁত নাই, কিছু নাই, চামড়া নাই, সব এই আপনার আসামি বললো কে? বাবা আমি ছোটখাটো আসামি না, আমি বোমা হামলা করছি। কি হামলা করছে? চিন্তা করুন কি নাটকগুলো করেছে তারা, কি নাটক তারা সাজিয়েছে। থানায় মামলা রেডি আছে,
আসামি খুঁজে পাচ্ছে না, কাকে আসামি দেবে? এখন কোটা একটা আছে, পূরণ করা দরকার। ফকিররে ধরে নিয়ে কোটা পূরণ করছে। কারে নিয়ে? রাস্তার ফকিররা আসামি বানায়া কোটা পূরণ করছে। এরকম নজিরও এই দেশে সৃষ্টি করেছে যারা, জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। আসতে বলুন, জোরে বলুন, ঠিক কিনা? এগুলো করা যাবে না। ফেরাউনরা টেকে নাই, নমরুদরা টেকে নাই। নমরুদকে আল্লাহ পাক ন্যাংরা মশা দিয়ে বিদায় করেছেন। ফেরাউনকে পানিতে চুবাইয়া মেরেছেন। এরপরে যুগে যুগে যারাই জুলুমের পথ বেছে নিয়েছে, আল্লাহ তাদেরকে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত করেছেন, কাউকে রেহাই দেননি। এই জন্য জুলুমের কাছে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আমরা চাই এই দেশে সুদ চালু হোক না যাকাত চালু হোক? বলেন।